খুব বেশি দিন আগের কথা নয়, বছরখানেক আগের কথা। একজন ব্যক্তিকে আসলে উপকার করেছিলাম, মনের অজান্তে বা মানবতার দিক দিয়ে যেভাবে হোক। উপকারটা এই কারণেই করেছিলাম, সে তো অলরেডি একটা বিপদে পড়েছে। বিপদটা থেকে রক্ষা হয়ে আসার পরে যেন সে মানসিকভাবে ভেঙে না পড়ে। তার বিনিময়ে উপকার করার পর সে আসলো মানসিকভাবে, তখনও স্টেবল হতে পারছিল না। তাকে বিভিন্নভাবে আরও ছোট ছোট করে আরও অনেকগুলো উপকার করেই যাচ্ছি। একটা জিনিস শিখলাম, কখনো যদি কাউকে উপকার করেন, সেই উপকারটা তাকে বুঝিয়ে দেওয়া উচিত প্রতিটা মোমেন্টে, প্রতিটা সেকেন্ডে। সেজন্য রিয়েলাইজ করে আপনি তাকে উপকার করছেন। নাহলে হবে কি, একটা সময় গিয়ে যখন সে আপনার থেকেও কোনো একটা ভালো একটা পজিশনে বা ভালো একটা জায়গায় চলে যাবে, তখন সে আপনাকে নিয়ে ঠাট্টা, বিদ্রূপ, এমনও হতে পারে আপনাকে সে অপমানও করতে পারে। এটাই হলো বর্তমান বাস্তবতা। মানুষ কখনোই আপনার ব্যর্থতার গল্প শুনবে না যদি আপনি সফল না হন। আমাদের সমাজে এমন অনেক ব্যক্তিবর্গ আছে যাদেরকে আপনি নিঃস্বার্থে উপকার করে যান, বিনিময়ে তাদের কাছ থেকে আপনি ক্ষতি বা ঠাট্টা, বিদ্রূপ, অসম্মান ছাড়া আর কিছুই পান না। এরকম অসংখ্য নজির আমাদের সামনে আছে। এটা কিন্তু কোনো কল্পনা বা পাঠ্যপুস্তকের কাহিনী নয়, এটা আমার সাথেই বা আমার লাইফ থেকে একটা ছোট্ট একটা উপসংহার আপনাদের সাথে শেয়ার করা। জানি এটা আপনিও দেখবেন, আমিও দেখব, সেও দেখবে, কিন্তু বাস্তবতা এটাই, আপনাকে